এবার শ্বশুরবাড়ি থেকে আসার সময় নারকেলগুলো নিয়ে এসেছিলাম, তো ভাবলাম এটা দিয়ে পিঠা বানানো যাক। তো আমার অনেক বেশি পিঠা বানাতে ইচ্ছে করছিল, বিশেষ করে জিতুর আর কি খেতে ইচ্ছে করলো। তো ভাবলাম আমরা দুজন মিলে আর কি বানাই। যদিও আম্মুকে বললাম, বাট আম্মু হচ্ছে এসব পিঠা টিঠা একদমই বানাতে চায় না। তো কি আর করার, আমরাই আর কি রিস্ক নিয়ে বানাতে শুরু করলাম। এখানে হচ্ছে নারকেলগুলো কুড়িয়ে সাথে হচ্ছে গুড় দিয়ে দিয়েছি। আমি গুড় দিয়ে এখন এটা হচ্ছে একটু টেলে নিব আর কি। সাথে আমি একটু গরম মশলা দিয়েছি, তেজপাতা আর দারচিনি, এই কয়টা দিলেই হয়। আর এটা যখন ভাজা ভাজা হয়ে আসে এত সুন্দর একটা গ্রান বের হয়, আর খেতেও অনেক মজা এমনি এমনি। দেন আম্মুকে বললাম আটা করে দিতে। এখানে হচ্ছে চালের গুঁড়া দিয়ে আম্মু আটা করে দিয়েছে। এখন হচ্ছে আমি পুলি পিঠার মতো আর কি বানাবো। তো এরকম আর কি আঙ্গুল দিয়ে আমি শেপ করে নিচ্ছিলাম নিজের পছন্দ মতো করে। তো এটা আমাদের নোয়াখালীতে বলে নারকেলের পিঠা, অনেকে পুলি পিঠা বলে। তো এটা হচ্ছে পুলি পিঠা শেপও বানানো যায়, আর আমাদের নোয়াখালীতে এরকম আর কি বিভিন্ন রকমের ফুলের মতো শেপ করে। তো আমি তেমন একটা ভালো পারি না, আমার নানু আর কি এভাবে বানায়, তো আমি সেরকম আর কি ট্রাই করছিলাম। আর সাইড দিয়ে যে বাড়তি এক্সট্রা অংশ থাকে সেটা আমি পিৎজা কাটার দিয়ে আর কি কেটে নিচ্ছিলাম। এভাবে করে আমি কয়েকটা বানিয়েছি। একটা হচ্ছে আকৃতির হয়েছে, একটা ত্রিভুজ আকৃতির বানিয়েছি। আর পুলি পিঠা যেরকম বানায় সেরকম। আর আমার এই বুড়িটার অবস্থা দেখেন, সে যে এত দুষ্ট করছিল। তার আগে হচ্ছে আমি পিঠা বানাচ্ছিলাম, এসে আমার রুটির মাঝখান দিয়ে অর্ধেক টেনে নিয়ে যায়। মানে পিঠাগুলো বানাতে যে কীরকম হ্যাসেল হয়েছে সেটা আমিই জানি। তো এখানে হচ্ছে জিতু আর কি ভাজতে চলে এসেছে পিঠাগুলো। তো আমি ওই সাইডে বানাচ্ছিলাম, আর জিতু হচ্ছে পিঠাগুলো ভেজে নিচ্ছিল। তো আমাদের নোয়াখালীতে এটা কিন্তু ভেজে আর কি খায়। তো অনেকে চাইলে এটা চুলায় স্টিম করেও খেতে পারেন, ওভাবে আরেকটু হেলদি হয় আর কি। তো আজকে এভাবেই বানালাম, কারণ জিতু আর কি এভাবেই খেতে চাচ্ছিল, একদম আমাদের নোয়াখালীর ট্রেডিশন অনুযায়ী। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটু ফুলেছেও। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, আর খেতে অসাধারণ হয়, তোমরাও বানিয়ে খেতে পারো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।